37, 38 এবং 39 নম্বর সাক্ষী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং অ্যাপ্রুভার মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তার সাক্ষীর হাজিরা আমরা দিয়েছিলাম। প্রথমার্ধে 2 জন সাক্ষীর জেরা এবং জবানবন্দি সম্পন্ন হয়। সেকেন্ড হাফে পুলিশের এসআই সশস্ত্র আশরাফুল ইসলাম তার জবানবন্দি দিয়েছেন। তিনি পাবলিক ওয়ার্ডার ম্যানেজমেন্ট মিরপুরের ব্যারাকের কর্মরত থাকা অবস্থায় তাকে 5 তারিখ সকাল 6টার পরে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। এইখানে এসে উনি শুনতে পান যে তৎকালীন পুলিশ কমিশনার সকাল 5টার সময় এবং 6টার সময় এডিসি সুদীপ কুমার চক্রবর্তী ব্রিফ করেছেন এবং তাতে উনি নির্দেশ দিয়েছেন আন্দোলন দমনের জন্য গুলি করা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে উনি চাংখার প্রথমে গেছেন শহীদ মিনার এলাকায় ডিউটিতে গেছেন। তার নেতৃত্ব দিয়েছিলেন শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, ইমরুল, ওসি আরশাদ এবং আরও অনেক সদস্য ছিল। মোট 100 জন সদস্য রওনা দেওয়ার পরে পরবর্তীতে শহীদ মিনার বলছি শাহবাগ থেকে 60 জনের মধ্যে 100 জনের মধ্যে 3 প্লাটুন এবং আরও কয়েকজন সদস্য 2 প্লাটুন বাদে ডিএমপি এবং মহিলার যারা তারা বাদে তারা ওইখানে ঘটনাস্থলে যায়। ওইখান থেকে প্রথমে শহীদ মিনারে যেই টিয়ার শেল গ্যাস গান নিক্ষেপ করে শহীদ মিনারে জড়ো হওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরবর্তীতে ওইখান থেকে তারা পায়ে হেঁটে চাংখার পুলে আসে। চাংখার পুল এসে কোনো কারণ ছাড়াই প্রথমে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল, শটগান এবং গ্যাস গান নিক্ষেপ করে। এরপর শাহ মোহাম্মদ আক্তারুল আলমের নির্দেশে আন্দোলনকারীদের লক্ষ্য করে চাইনিজ রাইফেলের গুলি করার নির্দেশ দেন। যারা এই আন্দোলনকারীদের গুলি করেছিল তাদের মধ্যে ছিল নাসিরুল এবং সুজন আর ইমাজ হোসেন ইমন। এই বর্ণনাটা উনি দিয়েছেন, একবারে পরিষ্কার বর্ণনা, কে কীভাবে গলিতে ঢুকে গুলি করেছেন। 2 জন সদস্যের নাম উনি উল্লেখ করেছেন, তার মধ্যে উনি নিজে, ওনার কাছে পিস্তল ছিল, আর একজন হচ্ছে অজয় কনস্টেবল, তার কাছে চাইনিজ রাইফেল ছিল। এরা গুলি করতে না চাইলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয় যে তোরা চাকরি কিভাবে করিস দেখব, তোরা রেশন খাস, বেতন পাস, গুলি করবি না কেন, তোদের চাকরি খেয়ে নেব, এই ধরনের হুমকি প্রদর্শন করে। এবং সে নিজে এডিসি শাহ মোহাম্মদ আক্তারুল ইসলাম নিজে একজনের কাছ থেকে চাইনিজ রাইফেল কেড়ে নিয়ে আর একজনের হাতে দেয় এবং সে গুলি করে, আর অতিরিক্ত গুলিও তিনি নিজের কাছ থেকে সরবরাহ করেছেন। এবং এই গুলিতে বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে, যাদেরকে এই সাক্ষী ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখেছেন। পরবর্তীকালে উনি থানায় গেছেন। থানায় যাওয়ার পরে দেখা গেছে যে গুলি করেছে তার নামে ইস্যুকৃত সম্পূর্ণ গুলি উনি জমা দিচ্ছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি গুলি কোথায়, তুমি তো যত রাউন্ড তোমার নামে ইস্যু হয়েছে তত গুলি তো তুমি জমা দিতে পারো না, তুমি গুলি করেছো, আমি নিজে দেখেছি। তো বললো না, এই গুলিটা, অতিরিক্ত গুলিটা শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম তাকে সরবরাহ করেছেন। তারপরে তার আত্মরক্ষার্থে সিভিল ড্রেসে ওই তাদের ব্যারাকে ফিরে গেছেন। এই জবানবন্দিটা উনি দিয়েছেন।